প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে জমির পরিমাপ অর্থাৎ 4 কোণ বিশিষ্ট জমি কিভাবে পরিমাপ করতে হয় তা আমরা আজকের এই ভিডিও থেকে জানব। মনে রাখবে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ত্রিকোণাকৃতির ভূমি কিভাবে পরিমাপ করতে হয়। দেখো, এই ধরনের জমির শেপ থাকলে আমরা কিভাবে পরিমাপ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, ডেসক্রিপশনে তার লিঙ্কও দেওয়া রয়েছে। যদি ভিডিওটি দেখেন তাহলে আশা করি উপকৃত হবেন। তো প্রথমে শুরু করি। দেখো, এটা নিয়েছি আমি একটি কাল্পনিক জমি, 4 কোণ বিশিষ্ট জমি। আমরা জানি যে কোনো ভূমির কত শতাংশ জমি রয়েছে বা কত কাঠা জমি রয়েছে তা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে এই ভূমির মধ্যে ক্ষেত্রফলটা কত। ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো কত কাঠা জমি রয়েছে। এখানে দেখো, এই যে জমিটা, এই জমির 4টা বাহু রয়েছে এবং 4টি বাহু দেখো সবকটির মাপ কিন্তু আলাদা আলাদা রয়েছে। এদিকে রয়েছে 60 ফুট, এদিকে 80 ফুট, এদিকে 140, এদিকে 160। তো এখান থেকে আমাদের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে প্রথমে আমাদের গড় দৈর্ঘ্য, গড় প্রস্থ বের করতে হবে এবং তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো, গড় দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব আমরা। দেখো, একটি বাহু রয়েছে 160 ফুট এবং একটি রয়েছে 140 ফুট। প্রথমে গড় দৈর্ঘ্যটা এই দুটিকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা গড় দৈর্ঘ্যটা পাবো। ঠিক তার বিপরীতে দেখো, গড় প্রস্থ যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে কিভাবে করব। গড় প্রস্থ অর্থাৎ একটি বাহু 160 ফুট, একটি বাহু রয়েছে 80 ফুট। এই দুটিকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে পাবো আমরা যত 70 ফুট। এটি হচ্ছে আমাদের গড় প্রস্থ। আশা করি বুঝতে পারলেন যে গড় দৈর্ঘ্য এবং প্রস্থ কীভাবে নির্ণয় করতে হবে। যখন আমরা গড় দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব তখন ক্ষেত্রফল গড় ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল দেবো কীভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত, 150 ফুট, প্রস্থ কত, 70 ফুট। এই দুটিকে আমরা গুণ করব। গুণ করার ফলেই পেয়ে যাব আমরা কি, ক্ষেত্রফল। অর্থাৎ এই 4 কোণ বিশিষ্ট যে জমিটা রয়েছে তার ক্ষেত্রফল কত, 10,500 বর্গফুট। এই 150 এবং 70কে আমরা গুণ করেছি, গুণ করে পেয়েছি 10,500 বর্গফুট। এটি পেয়েছি কি, ওই যে জমিটা, ওই জমির ক্ষেত্রফল। তো প্রথমে বলেছি যে ক্ষেত্রফল যখন আমরা পেয়ে যাব তখন খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো কত কাঠা বা কত শতাংশ ভূমি রয়েছে। এখন দেখো, এখানে একটি বিষয় লক্ষ্য করো। যেহেতু আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি কত, 10,500, এখন যদি আমরা কত শতাংশ জমি রয়েছে তা নির্ণয় করি তাহলে কিভাবে করব। মনে রাখতে হবে আমাদের যে 1% ভূমি সমান 435.6 বর্গফুট হয়। অর্থাৎ 435.6 বর্গফুট জমি হলে কত হয়, 1% হয়। তাহলে এই 10,500কে যদি আমরা 435.6 দিয়ে কী করি, ভাগ করি, তাহলে পাবো 24.10% কত, ভূমি। অর্থাৎ এই 10,500 মোট ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে ভাগ করেছি কত, 435.6 দিয়ে। এটাকে ভাগ করার ফলে যা বেরিয়ে আসবে তা হবে আমাদের শতাংশ। তার ঠিক অন্য একটি নিয়ম হচ্ছে, কাঠায় যখন আমরা বের করব তখন কীভাবে করব। আমাদের মনে রাখতে হবে যে 1 কাঠা ভূমি সমান 720 বর্গফুট। অর্থাৎ যখন 720 বর্গফুট জমি দেখবো আমরা তখন মনে করতে হবে যে এখানে 1 কাঠা জমি রয়েছে। তো আমরা 10,500কে যদি 720 দিয়ে কী করি, ভাগ করি, তাহলে যা বেরিয়ে আসবে তা হচ্ছে আমাদের কাঠা। অর্থাৎ 14.58 কাঠা জমি এখানে রয়েছে। 10,500কে 720 দিয়ে ভাগ করলে দেখতে পাবো আমরা কত, 14.58 কি কাঠা জমি। আশা করি বুঝতে পারলেন কিভাবে হয়েছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। তো আমাদের এই ধরনের জমি পরিমাপের ক্ষেত্রে প্রথম কি মাথায় রাখতে হবে যে 4টা বাহু রয়েছে, যদি সমান বাহু না হয় তাহলে তার কি বের করতে হবে আমাদের, গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ। যখন আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করতে পারবো তখন আমাদের আরেকটা বিষয় করতে হবে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কীভাবে, গড় দৈর্ঘ্যকে এবং প্রস্থকে আমরা কি করব, গুণ করে নেব। গুণ করলে পাবো কি, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল যখন পেয়ে নেব তখন আমাদের একটি বিষয় জানতে হবে যে যদি শতাংশে বের করি তাহলে 435.6 দিয়ে গড় ক্ষেত্রফলকে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব কি, শতাংশে। আর যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব আমরা কত কাঠা জমি রয়েছে এখানে। আশা করি বুঝতে পেরেছ, কোনো অসুবিধা হবে না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। আশা করি কোনো একদিন আপনার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।